আগরতলা এক সাংবাদিক সম্মেলন করে আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বললেন, এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জনতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায়ের রাস্তা দেখাবে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের কথা সবসময় বলতেন। উনি এখন পশ্চিমবঙ্গের সমস্ত মায়েদের লেলিয়ে দিয়েছেন। সন্ধ্যা 7টার পর কেউ যাতে রাস্তায় বের না হন, কারণ ধর্ষকরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এই কথা বলতে পারলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা কাজ করছে না, তিনি কি করবেন না করবেন। পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। How to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5 I am going there also. কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনি তো উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানুষের কথা বলতেন। উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন। মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টটা ঘুরে বেড়ায়। তো তোমরা 7টার পরে না বেরো। তো আমি আপনাদের সামনে বলি, মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পরে না বেরোনো, তো কত বড় অপদত্তা, তার কাজ কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানুষের মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচেয়ে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট, ওয়ার্ল্ডে কোথাও নেই কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। তার কারণ হচ্ছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে না, আর তার মমতা ব্যানার্জির ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে। এ হলো মাটি। উনি ওনার ভাইপোকে বিক্রি করে দিয়েছেন, ওনাকে দিয়েছেন সমস্ত কিছু ওনার হাতে। তো মাটি তো ভাইপো নিয়েও চলে গেছে। আর মানুষ তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। 1.5 কোটি নজওয়ান যে সময় একসময় ছিল ভারতবর্ষের থেকে রোজগার করার জন্য মানুষ কলকাতাতে যেত, এখন কলকাতা থেকে ছেলে মেয়ে পালিয়ে 1.5 কোটি ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে রোজগারের সামান্য ভাত খাওয়ার জন্য, ভাত ডাল খাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট চাকরি করে 10,000 15,000 টাকা, যেটা বাংলার ইতিহাসে ছিলই না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আপনারা নিশ্চিত থাকবেন মানুষের জবাব।